মিসলেনিয়াস প্র্যাকটিসের ডু অ্যাজ ডাইরেক্টেড পার্ট নাম্বার 11। এই পার্টে 101 থেকে 110 পর্যন্ত সমাধান দেওয়া হবে। এর আগে 100 পর্যন্ত সমাধান দেওয়া হয়েছে 10টি পার্টে। সেই পার্টগুলি এখনও না দেখে থাকলে তোমরা দেখে নিতে পারো, এন্ড স্ক্রিনে প্লেলিস্টের লিঙ্ক রয়েছে। তাহলে এখন পার্ট 11-এ 101-এ রয়েছে হি হিয়ার্ড দি নিউজ, হি অ্যাট ওয়ান্স ওয়েন্ট টু দি হসপিটাল। সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে দেওয়া রয়েছে। তো প্রেজেন্ট পার্টিসিপেল যে নিয়মটা রয়েছে সিম্পল সেন্টেন্সে জয়েনিংয়ের, সেই নিয়মটাতে আমরা জয়েনিং করব। তো এই যে হেয়ার্ড রয়েছে এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপেল করে দেব হেয়ারিং, HEARING, হেয়ারিং। এরপরে দি নিউজ, এরপরে কমা দিয়ে সাবজেক্ট দুটোই হি রয়েছে, তো হি লিখব, অর্থাৎ সেকেন্ড সেন্টেন্সটা পুরো লিখে দেব। হি অ্যাট ওয়ান্স ওয়েন্ট টু দি হসপিটাল। তাহলে অ্যান্সারটা হলো হিয়ারিং দি নিউজ হি অ্যাট ওয়ান্স ওয়েন্ট টু দি হসপিটাল। এরপরে রয়েছে সঙ্গীতা রানস ফাস্টার দ্যান এনি আদার গার্ল ইন হার ক্লাস। এটা হচ্ছে ফাস্টারের পজিটিভ ফর্ম ইউজ করতে হবে, অর্থাৎ পজিটিভ ডিগ্রি করতে হবে। রয়েছে কম্পারেটিভ ডিগ্রিতে পজিটিভ ডিগ্রি করব। দেনের পরে এনি আদার রয়েছে, এনি আদার থাকলে আমরা শুরু করব নো আদার দিয়ে, পজিটিভ ডিগ্রি শুরু হবে নো আদার দিয়ে। তাহলে নো আদার, এরপরে গার্ল ইন হার ক্লাস, নো আদার গার্ল ইন হার ক্লাস। এরপরে ভার্বটা বসিয়ে দিব রানস, এরপরে অ্যাজ বসালাম, এবং এই যে ফাস্টার রয়েছে এর পজিটিভ ফর্ম ফাস্ট বসবে, আবার অ্যাজ বসবে, এরপরে সঙ্গীতা SANGEETA। তাহলে অ্যান্সারটা হলো নো আদার গার্ল ইন হার ক্লাস রানস অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতা। তো এই যে অ্যাজ রয়েছে এই জায়গায় আমরা কিন্তু সো কথাটাও ইউজ করতে পারি। এরপরে রয়েছে এভরিবডি অ্যাডমিটস হিজ ডিসঅনেস্টি। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে আমরা অ্যান্সারটা শুরু করব এভরিবডি অ্যাডমিটস, এতটা পর্যন্ত যা আছে লিখে দেবো, এবং এরপরে এই যে হিজ ডিসঅনেস্টি এর জায়গায় লিখব দ্যাট হি ইজ ডিসঅনেস্ট, HONEST। তাহলে অ্যান্সারটা হলো এভরিবডি অ্যাডমিটস দ্যাট হি ইজ ডিসঅনেস্ট। এরপরে রয়েছে মাই এল্ডার ব্রাদার টোল্ড মি ডোন্ট থিঙ্ক অনলি অ্যাবাউট ইয়োর সেলফ। এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে ডু নট থিঙ্ক অনলি অ্যাবাউট ইয়োর সেলফ, এই যে রিপোর্টেড স্পিচটা দেওয়া রয়েছে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং একটা অ্যাডভাইস বোঝাচ্ছে। তাহলে এই যে টোল্ড এটাকে হচ্ছে অ্যাডভাইসড করব। তাহলে মাই এল্ডার ব্রাদার অ্যাডভাইসড, ADVISED, অ্যাডভাইসড। এরপরে মি, এরপরে ডু নট থাকার জন্য নট টু দিয়ে যোগ হবে নট টু, এরপরে থিঙ্ক অনলি অ্যাবাউট, এরপরে এই যে ইয়োর সেলফ আছে এটা হচ্ছে এই মিকে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে হবে মাই সেলফ। তাহলে অ্যান্সারটা হলো মাই এল্ডার ব্রাদার অ্যাডভাইসড মি নট টু থিঙ্ক অনলি অ্যাবাউট মাই সেলফ। এরপরে রয়েছে হোয়াই ডিড ইউ কিল দি গোট, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এই যে WH ওয়ার্ড হোয়াই, এটা রয়েছে WH অ্যাডভার্ব, এটার কোনো ফাংশন নাই, এটা যেমন রয়েছে সেরকম বসে যাবে। এরপরে ডিড ইউ কিল দি গোট, এতটা পর্যন্ত ভয়েস চেঞ্জ করে আমরা লিখে দেব। তো এখানে এই যে ইউ এটা হচ্ছে সাবজেক্ট রয়েছে, কিলটা ভার্ব রয়েছে, এবং দি গোট এটা হচ্ছে অবজেক্ট রয়েছে। আর এখানে ডিড দিয়ে রয়েছে মানে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তাহলে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসবো দি গোট। এরপরে রয়েছে যেহেতু সিম্পল পাস্ট টেন্সের বি ভার্ব দি গোটের পরে আসবে ওয়াজ, কিন্তু সেটাকে লিখবো হোয়াইয়ের পরে, অর্থাৎ সাবজেক্টের আগে লিখবো ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তাহলে হোয়াই ওয়াজ দি গোট, এরপরে ভার্বের থার্ড ফর্ম কিল্ড, এরপরে প্রিপোজিশন বসবে বাই, এবং ইউটা অবজেক্টে চলে যাবে, এখানে শেষে বসবে, এবং জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অ্যান্সারটা হলো হোয়াই ওয়াজ দি গোট কিল্ড বাই ইউ। এরপর রয়েছে হার মাদার ওয়াজ ইল,
সি অ্যাটেন্ডেড দি মিটিং, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স জয়নিং করতে দেওয়া রয়েছে। তাহলে হার মাদার ওয়াজ ইল, তার মা অসুস্থ ছিল। সি অ্যাটেন্ডেড দি মিটিং, সে মিটিংয়ে বা সভায় যোগদান করেছিল। তাহলে এটা দুটো বিপরীতমুখী দুটো সেন্টেন্স হয়ে যাচ্ছে আর কি। তাহলে এখানে অ্যাডভার্সেটিভ কনজাংশন যেটা রয়েছে বা যেগুলো রয়েছে তার মধ্য থেকে বাট বসিয়ে দিলেই মাঝখানে অ্যান্সারটা হয়ে যাবে। হার মাদার ওয়াজ ইল বাট সি অ্যাটেন্ডেড দি মিটিং, তার মা অসুস্থ ছিল কিন্তু সে মিটিংয়ে যোগদান করেছিল। এরপরে রয়েছে দি গ্লাস হুইচ হ্যাজ ব্রোকেন মাস্ট বি থ্রোন অ্যাওয়ে, এটা হচ্ছে স্প্লিট ইন্টু টু সেন্টেন্সেস, অর্থাৎ দুটো সেন্টেন্সে ভেঙে দিতে হবে সেন্টেন্সটাকে। তো এখানে এই যে হ্যাজ রয়েছে এটা কিন্তু ভুল রয়েছে। এখানে হওয়া উচিত হয় ওয়াজ, না হলে ইজ। যদি পাস্ট টেন্সে হয় ওয়াজ থাকা উচিত, প্রেজেন্ট টেন্সে থাকলে কিন্তু ইজ হওয়া উচিত, হ্যাজটা উচিত হবে না, মানে হ্যাজটা ঠিক নয় এখানে। তো আমি এই ওয়াজ বা ইজ যে কোনো একটা ধরে করছি। তাহলে প্রথম সেন্টেন্সটা করব দি গ্লাস, এরপরে ওয়াজ বা ইজ, এরপরে ব্রোকেন, একটা হয়ে যাবে। তাহলে দি গ্লাস ওয়াজ বা ইজ যে কোনো একটা বসাতে পারি, ব্রোকেন। এরপরে করব ইট মানে হচ্ছে এই দি গ্লাসটা, ব্রোকেন গ্লাসটা। এরপরে এরপরে মাস্ট থেকে যা আছে বসিয়ে দেব, মাস্ট বি থ্রোন অ্যাওয়ে, THROWN, থ্রোন অ্যাওয়ে। তাহলে অ্যান্সারটা হলো দি গ্লাস ওয়াজ বা ইজ ব্রোকেন, ইট মাস্ট বি থ্রোন অ্যাওয়ে। এরপর রয়েছে দে ওয়েন্ট টু দিল্লি বাই ট্রেন, এটা হচ্ছে হাউ দিয়ে কোশ্চেন করতে হবে। হাউ দিয়ে প্রশ্ন করলে অ্যান্সারটা হবে এই বাই ট্রেন। তাহলে আমরা এই যে হাউ WH ওয়ার্ড এটাকে শুরুতে লিখব, হাউ। এরপরে দে ওয়েন্ট টু দিল্লি, এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করে বসিয়ে দেব। তাহলে যেহেতু ওয়েন্ট রয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আসবে ডিড। এরপরে সাবজেক্ট বসবে দে, এরপরে ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে গো, এরপরে টু দিল্লি, DELHI, শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অ্যান্সারটা হবে হাউ ডিড দে গো টু দিল্লি। এরপর রয়েছে দ্য টিচার সেড টু মি প্লিজ ডু কাম, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এই যে প্লিজ রয়েছে মানে রিকোয়েস্টেড করতে হবে এই সেড ডুটাকে, ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে। তাহলে দি টিচার রিকোয়েস্টেড মি, এরপরে টু দিয়ে যোগ হয়ে যাবে, টু বসাবো। এবং এখানে এই যে দেখো কাম, এটা হচ্ছে তার কাছে যাওয়ার কথা বোঝানো হচ্ছে, তো সেক্ষেত্রে এখানে টু এর পরে গো হবে কামটা। তাহলে অ্যান্সারটা হচ্ছে দি টিচার রিকোয়েস্টেড মি টু গো। এরপর রয়েছে হি হ্যাজ ড্রন এ বিউটিফুল পিকচার, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এখানে হি সাবজেক্ট রয়েছে, হ্যাজ ড্রনটা ভার্ব রয়েছে, এবং রয়েছে এ বিউটিফুল পিকচার, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে এ বিউটিফুল পিকচার অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসবো, বিউটিফুল পিকচার। তাহলে এ বিউটিফুল পিকচার, এরপরে হ্যাজ বসবে, সঙ্গে পারফেক্ট টেন্স হওয়ার জন্য বিন বসবে, এবং V3 বসবে, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম ড্রন, DRAWN। এরপরে প্রিপোজিশন বাই বসবে এবং হিটা শেষে হিম হয়ে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো এ বিউটিফুল পিকচার হ্যাজ বিন ড্রন বাই হিম। এরই সঙ্গে সঙ্গে 110 পর্যন্ত সমাধান দেওয়া হয়ে গেল, এবং নেক্সট ভিডিওতে দেওয়া হবে 111 থেকে 120 পর্যন্ত সমাধান। তোমরা চাইলে এখন তুলে নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো। আমি যখন ভিডিওটি আপলোড করব তোমরা চেক করে নিতে পারবে কতটা ভুল করলে, কটা ঠিক করলে। আর আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।